হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখো, আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো অঙ্কিতা ডেইলি লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে হচ্ছে আমাদের বাড়ি কালী পুজো। আজকের ব্লগটা পুরোটাই কালী পুজো। তো এখানে দেখো, মায়ের ভোগের জন্য, ভোগ মানে করছি হচ্ছে লুচি, পায়েস আর আলুর দম। আর ওদিকে দেখলে যে পায়েসের দুধটা জাল দিচ্ছি, আর এখানে ছেলে মাখছে হচ্ছে ময়দা। ওকে একটু ময়দাটা মাখতে দিলাম, ও ভালোই ময়দাটা মাখতে পারে। আর দেখো, এখানে আমি আলুর দম বসিয়ে দিয়েছি, মানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে। এরপরে এক এক করে দেখো নুন দেবো। তো নুনটা আমার হাতে প্যাকেট থেকে একটু বেশিই পড়ে গেছিলো, তার জন্য একটু ঢেলে রাখলাম। আর দেখো, নুন দেওয়া এখানে হয়ে গেল। এবার দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, কতগুলো দেখো লাল লাল কাঁচা লঙ্কা কুচিয়ে মানে চিড়ে রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। আর কতগুলো টমেটো ছিল, সেগুলোকে কেটে দিয়ে দিলাম। তো এবারে ভালো করে নাড়বো মশলাগুলো দিয়ে। তো যেহেতু মায়ের ভোগ রান্না করছি, তো তার জন্য দেখো মুখে একটা মাস্ক বেঁধে নিয়েছি, যাতে কথা বললে মানে মুখ থেকে থুতু না ছিটকায়। তো দেখো, এই জন্য সব মুখে বেঁধে নিয়েছি। তো শাড়ি ঠাড়ি কিছুই পরিনি, একটা নাইটি পরে রান্না করছি, কারণ শাড়ি পরে রান্না করা খুবই অসম্ভব ব্যাপার। তো কোনো রকমে স্নান করেছি, স্নান করে এসেই দেখো মানে অল্প একটু ডালিয়া খেয়েই কাজে লেগে পড়েছি। তো ওদিকে ছেলে ময়দাটা মেখে দিয়েছে, আর ফাইনাল ভালো করে ঠেসছে হচ্ছে আমার শাশুড়ি। ময়দাটাকে ভালো করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বললাম একটু ঠেসো, কারণ আমি ওদিকটা সামলাচ্ছি, আলুর দম আর পায়েসটা, ওখান থেকে সরে আসা যাচ্ছে না। তো এদিকে দেখো বন্ধুরা, পায়েস করা হয়ে গেছে, পায়েসটা নেমে গেছে। আমার শাশুড়ি মা পায়েস ভাগ করছে, এটা মাকে দেবে, তাই জন্য পায়েসটা মায়ের এখানে বাটিতে তুলে নিচ্ছে। হ্যাঁ, যোগের মতন বসাতে হয়, একটা সোজা দাও, একটা নিচে দেয় না উপরে দেয়, একটা আড়ে আর একটা লম্বা, ওই দিলেই হলো। এই যে এখানে আমার বামুন ঠাকুর পুজো করছে, একটু মুখটা দেখো বাবা। এই যে বামুন ঠাকুর আমার পুজো করছে, এই যে মা এখনো সাজানো হয়নি, সাজা গোজা হবে আর কি, রেডি করছে, ওর মতনই ও পুজো করছে আর কি। আর ওইখানে আলুর দম বসিয়ে দিয়েছি, আলুর দমটা সেদ্ধ হচ্ছে, আর ঘরের মধ্যে গান চলছে। আর তোমাদের দেখাতে ভুলে গেছি, এই যে এর মধ্যে রয়েছে আটা মেখে রেখে দিয়েছি, আটা না ময়দা মেখে রেখে দিয়েছি, হবে লুচি। তো ভীষণ গরম লাগছে, সেই থেকে রান্না করছি, ভীষণ গরম লাগছে। তো শাড়ি টাড়ি আর পরিনি, খুব গরম হচ্ছে, এই জন্য নাইটি পরেই রান্না করছি। আর এখন একটু খেতে বসে গেছি। এই যে কদবেল মাখা, কালকে মেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার আমি আর আমার শাশুড়ি এখন বসে কদবেল মাখা খাবো। এই যে কদবেল খাচ্ছি। এবার আমার আর ছেলের এখন কথা হচ্ছে হাঁড়িটা কে চাটবে, পায়েসের হাঁড়িটা। তো ছেলে বলছে ছেলে চাটবে, আর আমি বলছি আমি চাটবো। তো দেখি হাঁড়িটা কে চাটে। না একটু কদবেল নেবে তো, সেফটি পিন না, হাত থেকে তুলে না, এই যে তলায় কতগুলো কদবেল খাই, খুব গরম হচ্ছে। চুল আঁচড়াইনি, মাথা শ্যাম্পু করে চুলে আঁচড়াইনি, একটা ক্লিপ বেঁধে আর কোনো রকমের ডালিয়া খেয়ে আর রান্না করতে বসে গেছি ঠাকুরের। না খাবে তো, পরে খাবে না, করে না, আমি তাহলে ততক্ষণ খাই। একটু না, এত কে খাবে, আর একটু নি নাও, আমিও খাই বসে বসে। এই দেখো বন্ধুরা, আমাদের বাইরেটা দেখো কি সুন্দর, দেখো লাইটিং করেছে। তো যাই দেখি আলুর দমটা হলো কিনা, ঢাকা দিয়ে দিয়েছি। কিসা তেল দিয়েছে, অল্প অল্প তেল দেয়। এ বাবা, এত পুরো একদম মেজে তেল হয়ে যাবে। বড় প্রদীপেও অনেকটা তেল হয়ে গেছে। শাকটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে, একদম কালো ভূত হয়ে গেছিল।
ছেলেই পরিষ্কার করেছে শাকটা। দেখি এদিকে আলুর দমটার কি অবস্থা হলো। কতটা বাকি আছে দেখি। জল দিয়েছিলাম, আলুটা সেদ্ধ হবে বলে, পুরো মাখা মাখা করবো। তো ছেলে অলরেডি পুজোর জোগাড়ে বসে পড়েছে, পুজো করবে বলে। তো আমাকে বললো একটু অগ্রসেনটা মুখটা খুলে দিতে, খুলে দিলাম। আর বললো পদ্ম ফুলগুলো একটু ফুটিয়ে দিতে, তো সেটাই করছি বসে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আপাতত। তো এখন পদ্ম ফুলটা ফুটিয়ে আমি লুচির দিকে মানে লুচি করতে চলে যাব। তো দেখো এখানে দুখানা পদ্ম মায়ের দুটো হাতেও দিয়েছিল। তো এদিকে দেখো শাশুড়ি লুচিগুলো সব বেলে দিচ্ছে, আর আমি এক এক করে ভেজে নেব। তো এই যে আমার লুচি তৈরি হয়ে গেছে মায়ের মানে ভোগের। আর এই যে পায়েস সব ছেলে এদিকে দেখো সাজিয়ে দিয়েছে। এই যে এখানে আলুর দম আছে, এখানে এই যে ফল আছে, ওইখানে ওই যে মঠ মিষ্টি মিষ্টি ওই যে ওইদিকে। এই দেখো মাকে এবার সাজিয়ে দিয়েছে ছেলে। এই দেখো এই যে ছেলে বসে পড়েছে পুজো করতে। আর এই যে এখানে দেখো হোম হবে। হলুদ হলুদ কি দিয়েছিস ওগুলো? রঙ্গোলি আবির। ওইখানে হোম করবে আমার ঠাকুর মশাই। এই যে আমার ছোট্ট ঠাকুর মশাই, ওই যে মাথায় লাল কাপড় বাঁধবে। আর মন্ত্র বলতে পারছে না, সংস্কৃত ভাষা জানে না, তাই সংস্কৃত ভাষার মন্ত্রটা বলে দিতে হবে ওকে, বলে দেবো আমি। আর এই যে এখানে সব হোমের জিনিস, এই যে দই দুধ যা আছে এই। তো এই যে আমাকে সিঁদুর দিয়ে নিজেও টিপ পড়েছিল, মাকে পরিয়েছে, আমাকেও না আছে টিপ। তো এবার আমাকেও পরিয়ে দিয়েছে ছেলে এই যে সিঁদুরের টিপ। আর এই যে এখানে আমার শাশুড়ি শুয়ে আছে, এই যে এই খাটে শুয়ে। আর আমার অবস্থা এই যে সেই সকাল থেকে কাজবাজ করে যাচ্ছি, দুপুরবেলা মানে খেয়ে কোনো রকমে বসে পড়েছি এই মায়ের জিনিস করতে, মানে খাবার করতে। আর এই এখন শেষ হলো বলতে এখনও লুচি কয়েকটা বাকি আছে। এখন মাকে যে কটা দেওয়া হবে সে কটা আর কি ভেজে দিলাম, বাকি পরে আর কি ভাজছি। আর খুব গরম হচ্ছে। এই যে লক্ষ্মী গণেশকে দেখো নতুন আর কি জামা পরিয়েছে। এই গণেশ ঠাকুরের পাগড়ি মানে পরিয়েছে, মানে ঠাকুরের থেকে পাগড়ি হয়ে গেছে বড়। আরো সরে যাও, দূর থেকে দাও বাবা। দেখি হোমের আগুন কত দূর ওঠে। একদম গোটা গোটা দাও, গোটা গোটা। তাতে 11টা হয়, 11টাই দেবে না, গোটা গোটা দাও। একটু ফুটো থাকলেও দিতে নেই না বাবা, তাতে 11টা হয়, 11টাই দাও। অবশেষে বন্ধুরা দেখো একটু খাবার নিয়ে খেতে বসেছি, ভীষণ খিদে পেয়ে গেছে। এতক্ষণ অনেক কাজ করলাম, পুজো শেষ হলো, তোমরা দেখতেই পেলে হোম হলো, তারপর পুজো শেষ হলো। এখন বাজে 9টা 11। তো এখন মানে ওপরে সবাইকে প্রসাদ দিয়ে এলাম আমি আর ছেলে। এই যে ছেলে তো পুরো একদম শুয়ে পড়েছে, ওর অবস্থা খারাপ দেখো, ওর এরকম অবস্থা খারাপ হয়ে গেছে পুজো করে। আর আমি তো সকাল থেকে কাজ করেই যাচ্ছি। আর মায়ের রান্নাবান্না তো বললাম সেই করছি দুপুর থেকে। আর এ দেখো অবশেষে একটা লুচি পায়েস আর একটা আলুর দম একটা এই যে ফল মিষ্টি এগুলো নিয়ে বসে পড়েছি। আপাতত খাই, এখনও ঘরে লুচি করতে হবে, লুচি করা বাকি আছে।
এটা তো মায়ের জন্য করেছিলাম, আর ওই ওপরে প্রসাদ দেবো বলে কয়েকটা লুচি ভেজেছিলাম। তো এখন একটু পিঠটা সোজা করে নিই, আর একটু পরে আর একটু মানে ময়দা মাখা আছে, তোমাদের দেখিয়েছিলাম থালাতে, তো ওইটা করে নেবো। শাশুড়ি বেলে দেবে আর আমি ভেজে নেবো ঝটঝট করে। তো চলো একটু পিঠটা সোজা করে খেয়ে নিই। বসেও খেতে পারবো না, এত পিঠের শীত দ্বারা কোমরে যন্ত্রণা করছে, প্রচুর যন্ত্রণা করছে, তাই শুয়ে শুয়েই খাবো। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেখো আবার উঠে পড়লাম। উঠে কিছু জামা কাপড় ছিল আর কি, তো তুলে রেখেছিলাম, সেগুলো সব ভাঁজ করে রাখছি। আর ছেলে যে মানে হোম করেছিল যে ধুতি পরে, সেগুলো সব ভাঁজ করে রাখবো। তো ভালো হয়েছে একদিকে, কারণ আমার লুচিটা আর ভাজতে হয়নি, কারণ আমার বর চলে এসেছিলো অফিস থেকে। তো ওইদিকে লুচিটা ভাজছে, নিজেই বেলছে নিজেই ভাজছে, আর আমি এই ফাঁকে দেখো জামা কাপড়গুলো সব পরিষ্কার মানে ভালোভাবে ভাঁজ টাজ করে এবার আলমারিতে তুলে রাখবো, কারণ সামনের বছর তো আবার করবে ছেলে, তখন তো আবার লাগবে। তো সব এবার ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই কালী পুজোর ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো আমার ব্লগ আমি এখানেই শেষ করে দিলাম, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।